ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতালি 40 লাইলাতাও ওয়া নাহারা। আল্লাহ হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআনের একটা হদ, একটা বিচারকে কার্যকর করা হয়, এই জমিনে একটানা 40 দিন বৃষ্টি হলে মানুষের যত উপকার হতো তার চাইতে কোরআনের একটা বিচার কার্যকর করলে মানুষের উপকার হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শোনেন, নামাজ দিয়ে শুধুমাত্র জুতা চুরি বন্ধ করা যাবে না, ঠিক না? শুধুমাত্র ওয়াজ করে সমাজের দুর্নীতি বন্ধ করা যাবে না, ওয়াজ করে রডের পরিবর্তে বাঁশ বন্ধ করা যাবে না। এটা করতে গেলে কোরআনের আইনের দরকার, ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান নামাজ রোজাকে ইসলাম মনে করে, আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে হবে এটাকে ইসলাম মনে করে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই যে আপনি দিনের ভিতরে আইন আনলেন, এই মনোযোগ দেন, দিন মানে যে আইন, এটা আবার কোথায় আছে? এটা আছে সূরাতুন নূরের ভিতরে। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। আমার ভাইরা সবাই একটু হাত তোলেন, সবাই একটু হাত নাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বাণীটা কার? জোরে বলেন কার? এবার হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকার নারী আর জিনাকার পুরুষকে 100 করে চামড়ার চাবুক মারো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দ্বীনের ভিতরে যেন কোনো মায়া না লাগে। এখানে আমরা পেয়ে গেলাম দ্বীন মানে আইন। দ্বীন মানে কি? আরো জোরে বলেন। ফি দীনিল্লাহি মানে আল্লাহর আইনের ব্যাপারে। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বীন মানে হচ্ছে আইন। আল্লাহ বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর যখন শাস্তি তাদেরকে দেওয়া হবে তখন মুমিনদের একটা দল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শাস্তি দেখে। এর মধ্যে কারণটা কি? কারণ হচ্ছে কেউ যদি জিনা করে তাকে যদি 100 করে চামড়ার চাবুক মারা হয়, আর যারা দেখবে ওরা মনে করবে না বাবা এই কাম করা যাবে না। কথা বলেন। ইসলাম বলেছে যদি কোনো বিবাহিত নারী পরকিয়া করে, যদি কোনো বিবাহিত পুরুষ পরকিয়া করে, তাদেরকে কোমর পর্যন্ত ঘিরে দাও, এরপরে পাথর হাতে নাও, পাথর মেরে তাদেরকে হত্যা করো। আবার বাংলাদেশে যদি কেউ পরকিয়া করে ধরা পড়তো, তাকে যদি কোরআনের এই বিচার করা হতো আর সমস্ত টিভি চ্যানেলগুলো যদি এটাকে প্রচার করত, আল্লাহর কসম বাংলাদেশ থেকে পরকিয়া দূর করতে 1 মাস সময় লাগতো না। কথা বলেন। কিন্তু যে কয়েকদিন আগে বাংলাদেশে চলে গেল ভ্যালেন্টাইন্স দিবস। মুসলমানের ছেলে আজ পালন করে ভ্যালেন্টাইন্স। কি পালন করে? ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলে। বিয়ে নাই ভালোবাসা, লাইসেন্স নাই ভালোবাসা। তো বিয়েই তো করো নাই, কিসের ভালোবাসা? বিয়ে তো শুরু হয় ভালোবাসা, আপনার ভালোবাসা তো শুরু হবে বিয়ের পরে, ঠিক না?